আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পিছনে সেই পাহাড়ি জনগোষ্ঠী, বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আরাকান, তারা এর সাথে জড়িত। আমার স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশে তারা আমার দেশের প্রশাসনের উপরে, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, আনসার, তাদের উপরে তারা আক্রমণ করবে, এটা আমরা বরদাস্ত করব না। ওখানে যারা বিশৃঙ্খলাকারী তাদেরকে দমন করতে আমাদের দেশের আনসার বাহিনী যথেষ্ট, তাদেরকে মশা মারতে কামানের দরকার নেই। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, আপনারা যদি এই বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, বাংলাদেশে বসবাস করেন, তাহলে আমার দেশের প্রশাসনের উপরে আপনারা আঘাত হানতে পারেন না। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আপনারা কিছুদিন পরপরই দেখা যায় ওখানে মাথা জাগা দিয়ে ওঠেন। আপনাদেরকে নির্মূল করতে কিন্তু আনসার বাহিনী যথেষ্ট। এবং আমার বাংলাদেশের জনগণ যদি ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এদেশে বসবাস করার ঠাঁই পাবেন না। কিন্তু আপনাদেরকে ওই ভারত কিন্তু রক্ষা করতে পারবে না। ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে তাদের দণ্ড লাগিয়ে দিয়েছে। এটা আমরা কাম্য করি না। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদেরকে আমরা প্রতিবেশী হিসেবেই দেখি। তারা আমাদের রাষ্ট্রের উপর হস্তক্ষেপ করুক, এটা আমরা চাই না। তারা যদি আমাদের রাষ্ট্রের উপরে হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু আমরা এটার করা জবাব দিব। কিন্তু আমরা কিন্তু বসে থাকবো না। বাংলাদেশের 18 কোটি জনগণে কিন্তু অস্ত্র হাতে নিয়ে তখন লড়াই করবে। এই লড়াই কিন্তু তখন কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। আমি সাবধান এবং হুঁশিয়ার করে পার্বত্য চট্টগ্রামের ওই বিচ্ছিন্নবাদী গোষ্ঠীকে বলতে চাই, আপনারা এখনো সময় আছে। আপনারা সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, আপনারা ভুল স্বীকার করে যদি বাংলাদেশে থাকতে চান, তাহলে থাকতে পারবেন, না হলে কিন্তু আপনারা এই দেশে বসবাস করতে পারবেন না।